হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজ, বুকের রক্তে গায়ের জামা রঙেনি তোমার আজ। হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজ, বুকের রক্তে গায়ের জামা রঙেনি তোমার আজ। রসের কথাই বন্ধুকে নিয়ে অনেকে হেসেছো জানি, কবর দেখিয়া পানি দুফোঁটা ঝরেনি তোমার আজ, কবর দেখিয়া পানি দুফোঁটা ঝরেনি তোমার আজ। বাহির তো মানো রাত আর দিন, বাহির তো মাঝ রাত আর দিন, তেল ও সাবান দিয়ে বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজ, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজ। হকের পথে পায়ে কাটার খোঁচা লাগেনি তোমার আজ, বুকের রক্তে গায়ের জামা রঙেনি তোমার আজ। মুসলমানদের যে ক্ষতি করেছে, ইসলামের ক্ষতি করেছে, সেটা হলো মুনাফেক। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফেকের জাহান্নামে এমন একটা স্তর করেছেন যেটা জাহান্নামের সবচাইতে নিচে স্তর। অতএব বন্ধুরা আমার, আল্লাহ আপনাকে যে মুখটা দিয়েছে, জিহবা দিয়েছে, এই মুখ দিয়ে আপনাকে সত্য কথা বলার জন্য, মানুষের সঙ্গে সত্য কথা আদান প্রদান করার জন্য। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা যদি বলেন, আল্লাহর কাছে মিথ্যুক বলে প্রমাণিত হবেন। আল্লাহ আপনার জাহান্নামে ঠিকানা করে দেবে। এবং একে মুনাফেক বলা যাবে। এরা খাঁটি মুনাফেক, এরা নগদ মুনাফেক। কারণ আল্লাহ রসুল বলেছেন, যখন মানুষ মিথ্যা কথা বলে সে মুনাফেক। মানুষ যখন ওয়াদা করে, ওয়াদা পূর্ণ করে না, সে হলো মুনাফেক। এবং এই মানুষ যখন কোনো রকমের ওয়াদা করবে তবুও ওয়াদা পূর্ণ করবে না, এবং যখন তার কাছে আমানত রাখা হবে, আমানতেরও খেলাফ করবে, সেও হলো মুনাফিক। বন্ধুরা আমার, আমরা আজকাল এমন সচরাচর মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা আমাদের কাছে সত্যতে পরিণত হয়েছে। মিথ্যা কথাকে আমরা কোনো বিপদ মনে করি না। মুনাফিক বলা হলো তো কি, আল্লাহর কাছে মৃত্যুক লেখা হলো তো কি, পরকালে কি হবে সেটা দেখছে না। কিন্তু আপনাকে একটা কথা মিথ্যা থেকে বাঁচার জন্য খুব বড় কথা আপনাকে বলে যাই, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হযরত সামুরা বিন জুনদুব, হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রসুলের এটা নিয়ম ছিল, ফজরের নামাজের পরে মুসাল্লিদের দিকে মুখ করে বসতেন। গল্প করিও না, তো তোমাদের যদি কাজ না থাকে তো তোমরা বসো, গল্প করিও না, বসো। যখন জাজির সাহেব আসবে, আর কেউ আসবে, তখন রেকর্ড করিও, তোমরা বসো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ার পরে, আসসালামু আলাইকুম, আমাদের গ্রামের কাজের লোক যাদের যে কাজে নিযুক্ত করা হয়েছে, খাজিনদারি যাদেরকে রাখা হয়েছে, তারা অবশ্যই খাজিনদারি প্যান্ডেলে গিয়ে উপস্থিত হয়ে যান। মানুষ খুব তাড়াহুড়া করছে, আপনারা নিজের নিজের দায়িত্ব যোগদান করুন, আপনারা নিজের নিজের দায়িত্বে যোগদান করুন। যারা খাজিনদার আছেন অবশ্যই খাওয়ার প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। ঘোষণা শুনলেন, যাদের খাওয়ার দরকার আছে তারা খাওয়ার প্যান্ডেলে চলে যান। আর বাকি যারা জালসা শুনতে এসেছেন তারা এখানে আসেন, ইনশাআল্লাহ কিছু না কিছু আপনাদের উপকার হবে। তো হযরত সামুরা বিন জুনদুব বলছেন, আল্লাহ রসুল নামাজের শেষে, ফজরের নামাজের শেষে আমাদের দিকে মুখ করে বসতেন। তিনি জিজ্ঞেস করতেন, তোমরা কেউ স্বপ্ন দেখেছো কি? আমাদের মধ্যে কেউ স্বপ্ন দেখলে আল্লাহ রসুলকে বলতেন, আল্লাহ রসুল ব্যাখ্যা করতেন। একদিন তিনি জিজ্ঞেস করলেন, ফজরের নামাজের পরে তোমরা আজকে কেউ স্বপ্ন দেখেছো? তো আমরা বললাম যে না আল্লাহ রসুল, আমরা স্বপ্ন দেখিনি। তো আল্লাহ রসুল বলছেন, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি? স্বপ্নটা হলো, আমি শুয়ে আছি,
আমার কাছে দুজন লোক আসলেন। দুজন লোক এসে আমার দুটো হাত ধরলো, ধরে নিয়ে এক পবিত্র ভূমির দিকে নিয়ে গেল। ওখানে নিয়ে যাওয়ার পরে কিছু দৃশ্য দেখলাম। তার মধ্যে একটা দৃশ্য দেখলাম, আল্লাহ রসুল বলছেন একজন লোক বসে আছে, একজন লোক বসে আছে আর আরেকজন লোক তার পাশে দাঁড়িয়ে আছে। যে দাঁড়িয়ে আছে তার হাতে লোহার একটি সাঁড়াশি আছে, যাতে লোহা বা টিন জাতীয় কিছু কাটা হয়। আমি দেখছি দাঁড়িয়ে থাকা লোকটি বসে থাকা লোকটির মুখে এক গালে ওই সাঁড়াশিটিকে ঢুকিয়ে দিচ্ছে, আর কাটতে 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 পিছনের ঘাড় পর্যন্ত তাকে নিয়ে আসছে। একদিক যখন কাটা হচ্ছে আবার অন্য দিক তার কাটতে আরম্ভ করছে। এইভাবে যখন একদিক কাটা হচ্ছে তখন এদিক ঠিক হয়ে যাচ্ছে, আর একদিক কাটতে কাটতে এই পর্যন্ত তার মুখ দুটোকে, তার মুখটাকে দু সাইড কাটতে আরম্ভ করেছে বা কাটছে। আমি জিজ্ঞেস করলাম, ওগো বন্ধুরা আমার, সহপাঠীরা, সঙ্গীরা আমার, বলো দেখি এই লোকটাকে এবং এর শাস্তি এমন হচ্ছে কেন? আমাকে আরও কিছু দৃশ্য দেখানো হলো, আরও কিছু জিনিস দেখলাম। তারপরে ওরা আমাকে যা বলল তার বিবরণে, তাতে বলছে ফাইন্নাহুর রাজুল ইয়াকদু মিন বাইতিহি ফায়াকদিবুল কিদবাতা তাবলুগুল আফাকা। এই মানুষটি এমন মানুষ, সকালে যখন বাড়ি থেকে বের হয় তখন থেকে মিথ্যা কথা আরম্ভ করে দেয়, মিথ্যা চলতে থাকে, মিথ্যা চলতে থাকে, সন্ধ্যা পর্যন্ত একরকম মিথ্যা কথা বলে। আর এর মিথ্যা কথা পৃথিবীর যে কোনো কোণে কোণে চলে যায়। আজকাল হচ্ছে ইন্টারনেটের যুগ, যে একজন মানুষ যদি এখানে মিথ্যা কথা বলে ভারতের যে কোনো রাজ্যে পৌঁছে যাবে। শুধু ভারতবর্ষে নয়, পৃথিবীর যতগুলো দেশ আছে প্রত্যেক দেশে তার খবর পৌঁছে যায়। অতএব এ হচ্ছে মিথ্যাবাদী, আর তার মিথ্যার কারণে ওকে এই শাস্তিটা দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার, মুখ দিয়ে এমন কোনো কাজ করব না যে পরকালকে আমি নষ্ট করব। মুখ দিয়ে এমন কথা বলবো না যাতে আমার পরকাল নষ্ট হবে। কারণ আল্লাহর রসুল বলছেন, মাইয়াদ মানলি, কে এমন আছো যে আমার জন্য, যে নিজের জন্য দায়িত্ব নেবে, যে ওর মুখটাকে কন্ট্রোল করবে এবং লজ্জা স্থানকে কন্ট্রোল করবে। যদি আপনি মুখকে কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনার পরিণাম কেমন হতে পারে? আপনি তো বলছেন আমি 5 ওয়াক্তের নামাজ পড়ছি, দান ধ্যানও করি, আর সব সময় টুপি মাথায় দিয়ে দাঁড়িয়েও আছে, অনেক আমার গুণ ভালো আছে, কিন্তু মুখটা একটু খারাপ। মানে যখন কেউ একটু অন্যায় করে মুখটা রুখে রাখতে পারে না, অশ্লীল ভাষায় গালি বা আরও কিছু, মানে এরকম হয়ে গেছে মানুষের চরিত্র। ও যদি ভুল করে তো এটা ভুল মনে হয় না, অন্যরা যদি কেউ একটু ভুল করে তো মুখটাও আর এত স্পিডে চলে যে কারেন্টের স্পিডও তাকে পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা এসে জানতে চাইলেন যে আল্লাহ রসুল, একজন স্ত্রী লোক রোজা, নামাজ, দান, খায়রাত খুব বেশি বেশি করে, খুব বেশি বেশি মানে ফরজটা তো আদায় করেই, তার সঙ্গে নফলও যথেষ্ট করে, কিন্তু একটু দোষ আছে। কি দোষ? বলছে ওর মুখের জ্বালাতে পাড়া প্রতিবেশী শান্তিতে থাকতে পারে না। ওর মুখের যা জ্বালা তাতে পাড়া প্রতিবেশীর ঘুম উড়ে যায়। এক কথায় মুখ দিয়েও পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয়, দুঃখ দেয়। আল্লাহ রসুল বলছেন, লা খাইরা ফিহা হিয়া মিন আহলিন নার। তোমরা বলছো নামাজ পড়ে, তোমরা বলছো রোজা করে, তোমরা বলছো দান করে, কিন্তু এই ভালাই তার ভালাই নয়, কারণ ওই মহিলা জাহান্নামে যাবে। কারণ এই মুখের কারণে, এই মুখের দোষের কারণে ওর নামাজ রোজা কিছুই কাজে লাগবে না, ওকে একদিন জাহান্নামে যেতে হবে। অন্য এক মহিলার কথা বলা হলো। আল্লাহর রসুল, ওই মহিলাটা খুব একটু বেশি নামাজ পড়ে না, খুব রোজাও করে না,
ফরজ নামাজ পড়ে, ফরজ রোজা করে, কিন্তু এর চাইতে আর বেশি কিছু করে না, কিন্তু ওর মুখ থেকে কোনো পাড়া প্রতিবেশী বা ছেলে মেয়ে কেউ কোনো কষ্ট পায় না, সে কেমন হবে? আল্লাহর রাসূল বললেন হিয়া মিন আহলিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে যাবে। তা আপনারা বলুন বা বিবেচনা করুন যে একজন মহিলা এত নমাজ, এত রোজা, এত দান সাদকা সব কিছু করেছে, কিন্তু মুখটার মাধ্যমে পাড়া প্রতিবেশীকে ও দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, তার জন্য ও জাহান্নামে যাবে। আর একজন স্বাভাবিক রোজা বা নামাজ করে বা দান খায়রাত করে, কিন্তু মুখ দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দেয় না, তা আল্লাহ রসুল বলছেন যে ও জান্নাতে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন মানুষকে সত্য কথা বলতে বললেন, তেমনই মানুষের একটা বড় দোষ আছে মুখের, সেটা হলো কি, যে ও আদলেই কোনো জিনিস দেখেনি, কোনো ঝগড়া বিবাদ বা কোনো একটা গণ্ডগোল হয়েছে, ওখানে ও সাক্ষী হয়েছে, কিন্তু হয়তো দেখেছে, তো দেখলেও কোনো পক্ষপাতিত্ব করে সাক্ষী দিচ্ছে, মানে ন্যায্য সাক্ষী দিবে কি, সত্য সাক্ষী দিবে কি, ও পক্ষপাতিত্ব করে একটা মিথ্যা সাক্ষী দিয়ে ওখানে বসে থাকলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, তিনি বলছেন আল্লাহ রসুল বললেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে আমি বড় বড় গুনাহ সম্পর্কে বলে দেব না? পৃথিবীর বুকে এমন কিছু গুনাহ আছে যে এই গুনার কারণে মানুষের সমস্ত নেকি নষ্ট হয়ে যায়, নেকি করলেও এই নেকি তার জীবনে কোনো কাজে লাগবে না, এই লোকটাকে শেষের দিকে জাহান্নামে যেতে হবে। অতএব আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, তোমাদেরকে বড় বড় গুনাহ সম্পর্কে বলবো। তো সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল বলেন কি বড় গুনাহ পৃথিবীর বুকে মানুষ করলে যেটাকে কাবিরা গুনাহ বলা হয়? তো আল্লাহ রসুল বলছেন আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সঙ্গে শিরক করা। পৃথিবীর বুকে যেমন আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেমন আমাদেরকে মানতে হবে যে আল্লাহ আমাদের যেমন জন্মদাতা, আল্লাহ যেমন আমাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তেমনই আমাদেরকে রুজি দেন, আল্লাহ তেমনই আমাদের ইবাদতের পাত্র। আল্লাহর ইবাদত ছাড়া কারো করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কারো কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ ছাড়া যদি কারোর সামনে আমরা মাথা নত করি, কোনো এমন কথা বলি যাতে শিরকের গন্ধ পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে কাবিরা গুনাহ। আর উকুকুল ওয়ালিদাইন মানে মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার নাশুকরি করা। আপনার বাড়িতে বয়স্ক মাতা পিতা আছে, ওই মাতা পিতার সেবা যত্ন আপনি করছেন না, যদিও ইবাদতের পরে পরে মাতা পিতার সেবা যত্ন করা আপনার উপরে একেবারে ফরজ, আপনাকে করতেই হবে। যদি মাতা পিতা অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে। হযরত আবু বকর বলছেন আল্লাহর রাসূল বসেছিলেন বা হেলান লাগিয়েছিলেন, হেলান থেকে দাঁড়িয়ে গেলেন, হেলান থেকে উঠে গেলেন, তারপরে আল্লাহর রাসূল বলছেন আলা ওয়া কাউলাজ জুর ওয়া শাহাদাতাজ জুর, শুনে নাও, শুনে নাও, মিথ্যা কথা থেকে বাঁচো এবং মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বাঁচো। অনেক ভাই বোন আছে কিছু না দেখেও অন্যায়ভাবে সাক্ষী দেয়, অনেকে আবার আছে দেখলেও ন্যায্য কথা বলে না, অন্যায্য কিছু মিথ্যা সাক্ষী দিয়ে এমন লোককে ফাঁসিয়ে দেয়, যেই লোকটা নির্দোষ ছিল সেই লোকটা দোষী হয়ে গেল, যেই লোকটা ছিল দোষী সেই লোকটাকে করলো নির্দোষ, যেই লোকটা ছিল নির্দোষ সেই লোকটাকে দোষী করে দিয়ে এমন হতে পারে সেই লোকটার জীবন পর্যন্ত চলে যেতে পারে। অতএব আল্লাহ রসুল বললেন আলা ওয়া কাউলাজ জুর ওয়া শাহাদাতার জুর, এই মুখের গুনাহ মিথ্যা সাক্ষী থেকে তোমরা অবশ্যই অবশ্যই বেঁচে থাকো। যেমন মিথ্যা সাক্ষী থেকে বাঁচতে বললেন, তেমন আল্লাহর রসুল এই মুখের আরও কিছু পাপ আছে যেই পাপ থেকে বাঁচতে বললেন। তার মধ্যে একটা কি, হযরত আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা হুম আযাবুন আলীম। তিন প্রকার এমন লোক আছে যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কোনো কথা বলবেন না, ওদের দিকে আল্লাহ দেখবেন না, ওদেরকে আল্লাহ পবিত্র করবেন না। তিন প্রকার লোক এমন আছে
যাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথাই বলবেন না। মানে এরা আল্লাহর কাছে এত জঘন্য, এরা আল্লাহর কাছে এত অপছন্দ, এদের ওপরে আল্লাহ এত রেগে থাকবেন যে এদের সঙ্গে আল্লাহ কথাই বলবেন না এবং এদের দিকে দেখবেন না। তার মধ্যে 1 নম্বর হলো কি, আল মুসবিলু ইজার, যে লুঙ্গিকে লটকিয়ে পড়বে, পায়জামাকে লটকে পড়বে, ফুল প্যান্টকে লটকে পড়বে। তাই বলে স্ত্রী লোকেরা নয়, পুরুষ লোক, যে সমস্ত পুরুষ লোক কাপড়কে লটকে পরে টাকনুর নিচে এবং এদের কোনো ভালো মন্দ হিতাহিত জ্ঞান নাই, নোংরা আবর্জনা যত রকমের আছে সবকে কাপড়ে লুঙ্গিতে প্যান্টে মুছে নিয়ে চলছে, আল্লাহর রসুল এদের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, স্পষ্ট বলে দিলেন। আর 2 নম্বর, ওয়াল মান্নান আল্লাযী লা ইউতি শাইয়ান ইল্লা মান্নাহু, এমন একটা লোক যে কাউকে কিছু দান করেছে, তো যাকে দান করেছে ও হয়তো কোনোদিন একটা কথা ওকে বলেছে, কথাটা শুনেনি, তখন ওকে আপনার খোটা দিয়েছে কি, হ্যাঁ রে তুই ভুলে গেলি, তুই ওই মুখ দিন আমার কাছে 300 টাকা চাইলি, আমি তোকে দিলাম, আর আজকে তোমাকে এই কাজটাতে ডাকলাম তো আমার কাজটা করে দিলি না। এই যে খোটা, কাউকে কিছু দিয়েছেন ওটার আপনি উন্না দিচ্ছেন, কাউকে কিছু দান করেছেন ওটা আপনি মানুষের সামনে বলছেন। যদি এই ধরনের কথা কেউ বলে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তার সঙ্গে কথা বলবে না, এমনকি তার দানটাও নষ্ট হয়ে যাবে। আপনি দান দিলেন, এই দানটা লোকের সামনে আপনি বলে বেড়াচ্ছেন, এটা হচ্ছে খোটা দেওয়া, বা এদেরকে বলা হয়েছে এহসান জেতলা যাবে না। আর ওদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়াল মুনফিকু সালাতাহু বিল হালিফিল কাযিব, এমন মানুষ যারা নিজের কোনো সামান, নিজের কোনো জিনিস বিক্রি করে মিথ্যা কসম খেয়ে। মিথ্যা কসম বুঝেন না? আপনি রাসাকর হাট যাবেন বা মহারাজার হাট যাবেন বা যেগুলো গরুর বা কিছুর হাট, মনে হচ্ছে যে ওই হাটে কোনো পাইকারও নাই, কোনো দালালও নাই, মনে হচ্ছে সবাই গরুর মালিক। অনেক দিন আগে আমি রাসাকর হাট গেছি, তো একটা গাই কিনবো, তো দেখছি একজন মহিলা ধরে আছে, তাই আমি বলছি যে গাইটা কেমন, তো বলছে খুবই ভালো গাই, আমার বাড়িরই গাই, এই নানান রকম কসম খাচ্ছে। ও তো একজন হিন্দু মহিলা। পুরুষ যারা আপনার মুসলমান পুরুষ স্ত্রী, এরাও গরু ছাগল ইত্যাদি ধরে থাকে, আর অবান্তর মিথ্যা কসম খেয়ে এরা সামান বিক্রি করে। বন্ধু আমার, এই মিথ্যা কসম খাওয়া এটাও আল্লাহর কাছে জঘন্য, এদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। 3 নম্বর আপনার মুখের যেটা আপদ, 4 নম্বর সেটা হলো কি, গীবত করা। আপনাকে যত কথা আজকে বলবো সবটাই মুখের কথা বলবো। যেই মুখ দিয়ে আপনি পৃথিবীতে পালার পালা পাপ এবং পালার পালা গুনাহ অর্জন করে আপনার পরের জীবনকে বা পরবর্তী জীবনকে আপনি কলঙ্কিত করছেন এবং জাহান্নামমুখী হয়ে যাচ্ছেন, তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মাল গীবা, তোমরা জানো গীবত কাকে বলো? আমরা কিন্তু এমনি শুনে জানি গীবত কথাটা কি, গীবত কাকে বলে। তো গীবত সম্পর্কে আল্লাহ রসুল জিজ্ঞেস করছেন যে আতাদরুনা মাল গীবা, তোমরা জানো গীবত কাকে বলে? তো সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রসুলই বেশি জানে গীবত কাকে বলে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা মা ইয়াকরাহু, তোমার কোনো ভাইয়ের, তোমার কোনো পাড়া প্রতিবেশীর বা যে কোনো মানুষের এমন কথা বলা যেই কথাটা ও শুনলে ওকে খারাপ লাগবে, ও জিনিসটা পছন্দ করবে না, মা ইয়াকরাহ, যেটা ওকে খারাপ লাগবে, এই কথা বলা গীবত। তো সাহাবারা জিজ্ঞেস করছেন, আল্লাহ রসুল যে কথাটা আমি বলবো, যেই দোষটা আবার বলবো, ওই দোষটা যদি ওর মধ্যে থাকে, মনে করেন যে ও চুরি করেছে, চুরি সম্পর্কে বললাম, মনে করেন যে ওই লোকটা একটা কিছু অন্যায় কাজ করেছে সেটা বললাম, তো ওটা আল্লাহ রসুল বলছেন, ইনকানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাগহাতাহু। ও আমার সাহাবী শুনে নাও, ওর মধ্যে যে দোষটার কথা তুমি বলছো, ওই দোষটা যদি বিদ্যমান থাকে, তার মধ্যে থাকে, তাহলেই সেটা গীবত হলো। দোষ যদি ওর অনুপস্থিতিতে তুমি বর্ণনা করো, তাহলে সেটা হলো গীবত। আর ওর মধ্যে যদি কোনো দোষ থাকে না, চুরি করেনি অথচ চোর বলছো, ওই লোকটা কোনো অন্যায় করেনি অথচ অন্যায়ের কথা বলছো,
আল্লাহর নবীর বলছেন তাহলে সেটা তোহমাত লাগা হলো। আর যদি তোহমাত তুমি লাগাও তাহলে তোমাকে তোহমাতের শাস্তি নিতে হবে। তুমি তোহমাত লাগালে গীবত করা যাবে না। যেই লোকটার মধ্যে দোষ আছে ওই দোষটা যদি আপনি বলেন তাহলে ওটাই হলো গীবত, আর দোষ যদি না থাকে তো সেটাই হলো তোহমাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বারবার করে তার উম্মতদেরকে বলে দিলেন তোমরা গীবত করিও না, গীবত করিও না। আর এটা এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন মাজিদে বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা ওয়া কারিহতুমুহু। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কেউ কারো কোনোদিন অপনিন্দা করিও না, যেটাকে আরবি ভাষাতে গীবত বলা হয়েছে। আমরা চলন্ত ভাষায় তাকে গীবত বলি। তোমরা কেউ কারো গীবত করিও না। আরো আল্লাহ বলছেন তোমরা কোনো ভাইয়ের মৃত্যু মাংস খেতে চাও নাকি? তোমার মৃত্যু ভাইয়ের মাংস তোমরা খেতে পারো নাকি? আপনার একজন ভাই মরে গেছে, আপনি বলুন তাকে মাটি না দিয়ে তার মাংস খাবেন? ফাকারিহতুমুহু, আল্লাহ আবার বলছেন না না তোমরা মাংস খাবে না। অবশ্যই অবশ্যই সেটাকে তোমরা ঘৃণা করবে, সেটাকে অপছন্দ করবে। তো যদি অপছন্দ করো মৃত্যু ভাইয়ের মাংস খাওয়া, তাহলে কি করে তার জীবিত অবস্থায় তার গীবত করতে পারো? মৃত্যু ভাইয়ের মাংসর সঙ্গে তুলনা এই জন্য দেওয়া হয়েছে যে কেউ যদি কারো গীবত করে তো তাকে তেমন ঘৃণা করা দরকার যেমন মৃত্যু ভাইয়ের মাংস খেতে মানুষ ঘৃণা করে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, কিছু মানুষকে ওর মরা ভাইয়ের লাশটা নিয়ে গিয়ে ওকে দেবে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন মান আকালা লাহমা আকিহি ফিদ দুনিয়া, মান আকালা লাহমা আকিহি ফিদ দুনিয়া, যারা তার ভাইয়ের পৃথিবীর বুকে মাংস খেলো কুররিবা ইলাইহি লাহমা আখিহি, কিয়ামতের দিন তার মরা ভাইয়ের লাশটাকে তাকে দেওয়া হবে এবং বলা হবে কুলহু মাইয়াতান কামা আকালতাহু হাইয়ান, তুমি ওকে মরা অবস্থায় খাও যেমন তুমি তাকে জীবিত অবস্থায় খেয়েছো। হাদিস বলছে ফায়াকুলুহু, ওই লোকটা তার মরা ভাইয়ের মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওয়া ইয়াকলাহু ওয়া ইয়াসিহু, ওই লোকটা যখন ওর ভাইয়ের মাংসটা ছিঁড়ে ছিঁড়ে খাবে তখন ওর মুখের আকারটা, ওর মুখের যা সিস্টেম আছে সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, একেবারে মানে জঘন্য হয়ে যাবে এবং লোকটা বাপরে মারে করে চিল্লাবে, এত চিৎকার করবে, এত চিৎকার করবে যে লোক ওখানে টিকতে পারবে না। বন্ধুরা আমার, তো আজকাল আমরা দোকানে, বাড়ির মোড়ে, যে কোনো জায়গায় বসে আমাদের প্রথম যেটা আলোচনা বিষয় সেটা হলো এক অপরের নিন্দা করা, এক অপরের খুঁত ধরা এবং এক অপরের যত রকমের বদনাম করতে হয়, এটা হলো আমাদের কাজ। বাড়িতে আপনার চায়ের ব্যবস্থা, আপনার টিফিনের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা সব কিছু আছে উন্নত মানের, তবু আমাকে বাড়িতে ভালো লাগে না। কোথায় ভালো লাগে? আমাকে দোকানে ভালো লাগে। কেন? দোকানে গেলে আমি 5 জনের মুখ দেখতে পাই, 5 জনের মুখ থেকে নানান রকম কথা শুনতে পাই। ওই সমস্ত কথা শুনলে আমাকে ভালো লাগে, আমার কানকে ভালো লাগে, আমার মনকে ভালো লাগে। বন্ধু, আপনার মনকে ভালো লাগা এবং আপনার কানকে ভালো লাগা নয়, আপনি দেখেন আল্লাহকে কোনটা ভালো লাগে, আল্লাহর রসুলকে কোনটা ভালো লাগে সেটা আপনি দেখুন। কারণ প্রত্যেক মানুষকে পৃথিবীতে মরতে হবে, মরার পরে কবরে যেতে হবে, কবর থেকে তার পরকাল স্টার্ট। অতএব যদি আপনার কবরের হিসাব কিতাব ঠিক হয় আপনার পরকালটা ঠিক হবে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি, পৃথিবীর মানুষ যারা মুখে ঈমান নিয়ে এসেছো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো এবং তাদের অন্তরে এ পর্যন্ত ঈমান ঢুকেনি, লা তাকতাবুল মুসলিমিনা, তোমরা মুসলমানদের
কোনোদিন গীবত করিও না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তোমরা তোমার মুসলমান ভাইয়ের তুমি দোষ বা তার খুঁত ধরার চেষ্টা করিও না। তোমার যেটুকা দোষ আছে, তুমি একজন বড় পাক্কা নামাজি, তো তুমি এটা দোষ ধরলে না যে আমি একজন হাজি সাহেবের বেটা বা মুলবি সাহেবের ভাই, বা আমার বয়স 50 হয়ে গেল অথচ আমি নামাজ পড়ি না। এটা আপনার অনুশোচনা হলো না, এটা আপনি দেখলেন না। আর খালি আপনার অমুক ভাই নাকি কার একটু জমি চেপেছে, অমুক ভাই কে নাকি একটু কার মেয়ের দিকে দেখেছে, এই সমস্ত আপনি দোকানে গিয়ে আলোচনা করছেন, কিন্তু আপনার কোনো আলোচনা আপনি নিজে করছেন না। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামাইয়াত্তাবিউ আওরাতিহিম, কেউ যদি কারো ভাইয়ের দোষ খোঁজার জন্য বসে থাকে দোকানে, রাস্তায়, বাড়িতে বসে বসে, তাহলে আল্লাহ করবেন কি, ফাইনাল্লাহা ইয়াত্তাবিউ আওরাতাহু, তো আল্লাহ ওর দোষ ধরে ওকে অপমানিত করবেন। হাত্তা ইয়াফজাহু ফি বাইতিহি, ওকে বাড়ির ভিতরেই অপমান করবেন। অপমান করার জন্য বাড়ির বাইরে যেতে হবে না, অপমান করার জন্য ওকে বিলাসপুর হাট যেতে হবে না, ওকে বাড়ির মধ্যে আল্লাহ অপমান করবেন। অতএব বন্ধুরা আমার, গীবত থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রসুল বলছেন, আমাকে যখন মিরাজ করানো হলো, আমি যখন মিরাজে গেলাম তো কিছু লোককে দেখলাম ওদের হাতে তামার নোক লাগানো আছে। তামার নোক, আমাদের যে নোকটা আছে, নোক আমাদের যে কুনি আছে, আমরা কুনিটা বুঝি, তো এই কুনি দিয়ে আমরা কতটা শক্ত জিনিস ছিঁড়তে পারবো বা কাটতে পারবো। আল্লাহ রসুল বলছেন, আমি যখন মিরাজে গেলাম তো ওখানে দেখলাম কিছু লোক ওই তামার নোক দিয়ে বা লোহার নোক তাদের দেওয়া আছে, ওই নোক দিয়ে তারা নিজের মুখকে এবং নিজের বুককে এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নুচানুচি করছে আর ছিঁড়ছে। আল্লাহ রসুল বলছেন, জিব্রাইল, আল্লাহ রসুল যখন মিরাজে যান তখন জিবরিল তার সঙ্গে ছিলেন। জিবরিলকে বললেন, জিবরিল, এরা কারা? এদের অবস্থা এমন কেন? পিতলের নাখুন দিয়ে, পিতলের নখ দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে নুচ্ছে এবং রক্ত বয়ে যাচ্ছে, রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে, এরা কারা আমাকে বলো। হযরত জিবরাইল বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াত্তাবিউ আওরাতিহিম, এরা ওরাই যারা পৃথিবীর বুকে মানুষের মাংস খেত, আর এরা ওরাই যারা নিজের দোষের দিকে দেখতো না, মানুষের দোষ খুঁজে বেড়াতো আর মানুষের দোষের কথা মানুষের সামনে বলতো। এরা ওরাই, তাদের জন্য এই শাস্তি হচ্ছে। বন্ধুরা আমার, আমাদের মুখের যতগুলো পাপ আছে তার মধ্যে এটাও একটা পাপ যে আমরা চুগলখড়ি করে বেড়াই। চুগলখড়ি, চুগলখড়িকে আরবি ভাষায় নামিমা বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যারা চুগলখড়ি করে বেড়ায় ওরা কিন্তু জান্নাতে যাবে না। চুগলখোর কারা? আপনাকে যদি বলতে যাই চুগলখোর কারা, চুগলখোর হলো ওরাই যারা আপনার কথা ওকে লাগিয়ে দিল আর ওর কথা আপনাকে লাগিয়ে দিল, ভালাই করার জন্য নয়, যাতে করে আপনার সঙ্গে ওর ঝগড়া লাগে। এটা একরকম গীবাতের মতোই, কিন্তু গীবাতটা মানে এর কথা ওকে ওর কথা ওকে নয়, ও খালি যখন যার পারলো নিন্দা করতে থাকলো, ওর সমালোচনা করলো। আর যেটা বলছে নামিমা মানে চুগলখড়ি করা, তাতে আপনার কিছু একটু দোষের কথা পেয়েছে, আপনার ওই ভাইকে লাগিয়ে দিল, ওই ভাইয়ের কাছে একটা দোষের কথা পেয়েছে, আপনাকে এসে লাগিয়ে দিল, আর আপনাদের মধ্যে শুরু হয়ে গেল সংঘর্ষ আর গোলমাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সফরে বা কোথাও যাচ্ছেন, গাধাতে বা ঘোড়াতে চড়ে, সাহাবীরা সঙ্গে আছেন, তো দুটো নতুন কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে আল্লাহ রাসূল হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাহুমা লা ইউআদ্দাবান ওয়া মা ইউআদ্দাবানি ফি কাবীর। ও আমার সাহাবীরা, সঙ্গে সাথীরা, শুনে নাও, এই যে দুটো কবর আছে, এই কবরবাসীকে শাস্তি হচ্ছে, এদের আযাব হচ্ছে। এই আযাব কেউ বুঝতে পারবে না, কোনো জিন এবং ইনসান অনুভব করতে পারবে না। এদের দুজনকে শাস্তি হচ্ছে, কিন্তু বিশাল কোনো ব্যাপারে শাস্তি হচ্ছে না। ওরা কিন্তু এটাকে কোনো গুরুত্ব দেয়নি, কিন্তু সত্যি সত্যি এ দুটো বড় বিষয়। আল্লাহর রাসূল একজনের সম্পর্কে বললেন, আহাদুহুমা
ইয়ামশি বিন নামিমা, ওদের মধ্যে একজনের কাজ ছিল চুগলখড়ি করা। এর কথা ওকে, ওর কথা ওকে, ওর কথা ওকে, আর ওর কথা ওকে বলে শুধু বিভ্রান্তি তৈরি করা। আর একজন ছিল কি ওয়াল আখারু লা ইয়াস্তানজিহু মিনাল বাউলি, ও পেচ্ছাপ থেকে বাঁচত না। পেচ্ছাপ করতে গিয়ে কখন কাপড়ে লেগে যেত, গায়ে লেগে যেত, আর এই অবস্থায় নামাজ পড়তো, তার নামাজ হতো না। অতএব পেচ্ছাপ থেকে বাঁচেনি, তার জন্য তার কবরে আযাব। আমাদের মধ্যে অনেকেই পেচ্ছাপ করলে পানি ব্যবহার করি না, পায়খানা করলে পানি ব্যবহার করি, কিন্তু পেচ্ছাপ করলে পানি ব্যবহার করি না। অনেকে আবার ঢাল ব্যবহার করে। ঢলকে এখন ব্যবহার করবেন যখন একেবারে পানি মানে কিলোমিটারের কিলোমিটার পাবেন না, কোষের কোষ যখন পানি পাবেন না, তখন আপনি ঢাল বা মাটির ব্যবহার করবেন। কিছু কিছু লোক আছে, বাথরুম আছে, কাছাকাছি পানির ব্যবস্থা আছে, অথচ পেচ্ছাপ করে ঢাল ধরেও কয়েক বিঘা হাঁটিয়ে চলিয়েছে। ওর ফের ফতুয়া জানা আছে যে ঢাল ধরার পরে 40 পা বা 40 কদম হাঁটলে নাকি পবিত্র হবে। আপনি 40 কদম বা 40 পা কেনা, আপনি 40 দিন হাঁটতে থাকলেও বইতে থাকবে, আপনার বন্ধ হবে না। তাহলে আপনি যদি ধুয়ে নেন, পেচ্ছাপ যদি পানি দিয়ে পরিষ্কার করেন, তাহলে পেচ্ছাপ যেহেতু ওখানে অল্প লেগে থাকে, পানি যেহেতু বেশি ঢালা হয়, তার জন্য পবিত্র হুকুমে চলে আসে। অতএব আপনি পানি দিয়ে পেচ্ছাপ পায়খানাকে পরিষ্কার করবেন, না হলে কবরে আপনার ভয়াবহ শাস্তি হতে পারে। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা মুখ থেকে খুব সতর্ক, এই মুখের ব্যাপারে খুব সতর্ক থাকবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। তোমরা যারা আল্লাহর উপরে ঈমান রাখো, তোমাদের মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান রাখো, তারা হয় সঠিক কথা বলো বা মুখটাকে বন্ধ করে রাখো। হয় ভালো কথা বলবেন, আর না হলে মুখকে বন্ধ করবেন। যদি ভালো কথা বলতে না পারেন, তাহলে মুখ বন্ধ রাখা আপনার জন্য নাজাতের জারিয়া হবে। আপনি বলবেন, মোল্লা সাহেব ভালো কথা কোনটা, উত্তম কথা কোনটা? তো উত্তম কথা হলো ওইটাই যাতে আল্লাহ সন্তুষ্ট হবে, যাতে আল্লাহ রাজি হবে, বা জিকির আজকার বা আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ এবং মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করবেন, তাহলে এটা হলো ভালো কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল, ইন্না শারাইয়াল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া ফাখবিরনি বিআমালিন আতাসাব্বাতু বিহি। আমি একজন দুর্বল মানুষ, ইসলামের যা বিধান আছে অনেক বেশি, আমার উপরে অনেক বেশি হয়ে যাচ্ছে। অতএব আমাকে যদি শরীয়তের এমন কিছু কথা বলেন, যে এই কথাটা বললে আমি মানে নিজেকে সব সময় ব্যস্ত রাখতে পারবো, অতএব ওই এতগুলো নফল, এতগুলো তাহাজ্জুদ সবকে বাদ দিয়ে আমাকে এমন একটা আমল বলেন যে আমলটার সঙ্গে আমি জড়িত থাকব। আল্লাহ রসুল বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকিরিল্লাহ। ওগো আব্দুল্লাহ বিন বুসর, ওগো আমার উপস্থিত সাহাবীরা, শোনো, তোমাদের জবানটা, তোমাদের মুখটা সব সময় যেন ভিজে থাকে, সব সময় যেন জড়িত থাকে আল্লাহর জিকিরের সঙ্গে। তোমার মুখ দিয়ে কথা বলবে সুবহানাল্লাহ, তোমার মুখ দিয়ে কথা বলবে আল্লাহু আকবার, তোমার মুখ দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এইভাবে জিকির আজকার বলতে থাকবে। তুমি যদি এইভাবে জিকির আজকার করো, তাহলে আল্লাহর রাসূল বলছেন, খায়রুম মাক্তানাজান নাসু ফিদ দুনিয়া, সবচাইতে দামি সম্পদ যেটা মানুষ দুনিয়াতে সঞ্চয় করে রাখবে, যার কোনোদিন যাকাত লাগবে না, যার কোনোদিন দান লাগবে না, সেটা হলো কি একজন মানুষের লিসানুন জাকির। হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, কোন আয়াতটা? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
যারা সোনা এবং চাঁদিকে গচ্ছিত করে রাখলো এবং তার যাকাত দিল না, এই সমস্ত লোককে সুসংবাদ দিয়ে দাও জাহান্নামে। এই আয়াতটা যখন অবতীর্ণ হলো, আল্লাহর রসুলের কিছু সাহাবী আল্লাহর রসুলকে জিজ্ঞেস করলেন, আমরা সফরে ছিলাম, ওই সফর থেকে আসছিলাম, আল্লাহর রসুলকে বলছেন, ইয়া নবী আল্লাহি লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন ফানাত্তাখিযাহু, আমরা যদি জানতাম, আমরা যদি বুঝতে পারতাম পৃথিবীর এমন কোন ধন, এমন কোন মাল উন্নত আছে, এমন কোন মাল আল্লাহর কাছে খুব দামি, যে এই মালটা আমরা গচ্ছিত করে রাখতাম, তার যাকাত লাগতো না, তার দান করতে হতো না, দান না করলেও সে কোনোদিন কাঞ্জ হবে না। কাঞ্জ মানে যার যাকাত দেওয়া হয়নি সেটাকে খুব গুছিয়ে রাখা হয়েছে, সেটাকে খুব জমা করে রাখা হয়েছে, আর যাকে যাকাত না দিয়ে জমা করা হয়েছে সে সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। যারা সোনা চাঁদি টাকা পয়সা বা যা কিছু সঞ্চয় করেছে, যার যাকাত দেয়নি, কিয়ামতের দিন এই সমস্ত জিনিসকে আগুনে গরমানো হবে, আর আগুনে গরম করে তাদের কপালে, তাদের পাঁজরে এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে। আপনারা বলুন, যদি কোনো মানুষের পিঠে বা কপালে বা পাঁজরে লোহা গরম করে যদি ছ্যাঁকা দেওয়া হয়, লোহা গরম করে যদি সেখানে তাপ দেওয়া হয়, তাহলে সেই মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহর রসুল আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন ওই সমস্ত মানুষকে যারা যাকাত দেয়নি, তাদের কপাল এবং তাদের পাঁজর এবং পিঠকে ওই সোনা এবং চাঁদিকে একটা ধাতুতে পরিণত করা হবে এবং আগুনে গরম করে ছ্যাঁকা দেওয়া হবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রসুল লাউ আলিমনা, আমরা যদি জানতাম পৃথিবীর কোন মাল সবচাইতে দামি, তো সেটাকে জমা করে রাখতাম। আল্লাহ রসুল বলছেন, সবচাইতে পৃথিবীর বুকে দামি জিনিস, সেই তিনটা কথা বললেন, লিসানুন জাকির ওয়া কালবুন শাকির ওয়া জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলা ঈমানিহি। পৃথিবীর বুকে এই তিনটি ধন খুব দামি সম্পদ, যার যাকাত লাগে না, কিন্তু এটি যদি মানুষ ব্যবহার করে তাহলে তার ইহকালও সফল হবে, পরকালও তার সফল হবে। এক নম্বর হলো কি, নিসানুন জাকির, এমন জবান, এমন আপনার মুখ, যে এই মুখ দিয়ে সব সময় আল্লাহর জিকির আজকার করতে থাকেন। আপনি মাঠে গেলেন, কোদাল ঘাড়ে আছে, আপনার লাঙ্গল ঘাড়ে আছে, গরু হাঁকিয়ে নিয়ে যাচ্ছেন আপনি মাঠে, আপনার মুখ দিয়ে সব সময় উচ্চারণ হোক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এক রকম পড়তে থাকেন। এবং সবচাইতে পৃথিবীর বুকে এবং আকাশের নিচে এবং জমিনের উপরে সবচাইতে দামি যেটা জিকির, সেটা হলো আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবচাইতে দামি জিকির। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে থাকেন, তাহলে এর ওজন কত হবে একটু সামান্য যদি বলি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে উপস্থিত করবেন, ও জীবনে কোনো ভালো কাজই করবে, তো ওকে বলবেন, আল্লাহ অনেকগুলো রেজিস্টার নিয়ে এসে তার সামনে ফেলে দিবেন এবং বলবেন যে এগুলো তোমার আমল, তুমি দেখছো কি? বলছে হ্যাঁ আল্লাহ। বলছে কোনো আপত্তি বা কোনো এতেরাজ? বলছে না, আমার কোনো আপত্তি এতেরাজ নাই। তুমি কিছু বলবে? বলছে কিছু বলার নাই। বলছে তোমার কোনো নেকি আছে? বলছে কোনো নেকিও নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে না, তোমার নেকি আছে। কি নেকি আছে? যতগুলো রেজিস্টার, যতগুলো খাতা, বই পুস্তক আছে, সমস্ত বই পুস্তকের মধ্যে কোনো এক জায়গায় কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে। তার মানে ওর জীবনে কোনোদিন পড়েছে বা কোনোদিন পাঠ করেছে, ওই কালেমাটা ওখানে লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ওজনের পাল্লায় সমস্ত পাপের খাতা, সমস্ত গুনার খাতা এক পাল্লায়, আর ওই কালেমার যে টুকরোটা আছে এক পাল্লায় দিয়ে দিবেন। আল্লাহ রসুল বলছেন ওই কালেমার পাল্লাটা ভারী হয়ে যাবে সমস্ত রেজিস্টারের বা খাতার তুলনায়। চিন্তা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ কত ভারী হতে পারে। একজন মানুষ যদি অন্তর থেকে
আন্তরিকভাবে শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটাই তার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছেন, যার শেষ কথা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, ওই লোকটা জান্নাতে যাবেই, ওই লোকটা জান্নাতে যাবে, মারা গেলেই জান্নাতে যাবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, সেটা হলো ঈদুল আজহা বা ঈদুল ফিতরের আল্লাহ রাসূল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে লোকদেরকে খুতবা দিলেন। ঈদের খুতবা হয় পরে, জুমার খুতবা হয় আগে, আর ঈদের খুতবা হবে পরে। নামাজ শেষে আল্লাহ রাসূল পুরুষদেরকে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে স্ত্রী লোকদের কাছে গেলেন। স্ত্রী লোকদের কাছে গিয়ে ওখানে আল্লাহ রাসূল যা ওয়াজ নসিহত করলেন তার মধ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। যারা এখানে উপস্থিতি হয়েছে তাদেরকে বলছি যে আপনারা হয়তো ভাবছেন যে জাজিস সাহেব আসছেন কি আসেননি, তিনি চলে এসেছেন। আমরা আর 15 মিনিটের মধ্যে আমাদের দ্বিতীয় বক্তা আব্দুর রহমান বিন দিলওয়ার হোসেনকে দিয়ে দেব, তারপরে জাজিস আনসারী সাহেব আসবেন। আপনারা অবশ্যই আমাদের স্টেজের সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম। তো বলছিলাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে খুতবা দিচ্ছেন, স্ত্রী লোকদেরকে বলতে আরম্ভ করলেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না মিন আহলিন নার, ফাইন্নী উরিতুকুন্না মিন আকসারি আহলিন নার। ও মা বোনেরা, তোমরা আজকে বেশি বেশি করে দান করো, কারণ আমি তোমাদেরকে দেখলাম যে তোমরা জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি। মিরাজে যখন গেলাম আমি দেখলাম পুরুষেরাও জাহান্নামে, স্ত্রীলোকরা জাহান্নামে আছে, কিন্তু সংখ্যাটা পুরুষদের তুলনায় স্ত্রী লোকদের বেশি। সাহাবায়ে কেরাম ওখানে ছিলেন। স্ত্রী লোকদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া নবী আল্লাহি, কি এমন কারণ যে আমাদের নারীদের মধ্যে স্ত্রী লোকদের জাহান্নামে পরিসংখ্যানটা বেশি, তারা জাহান্নামে যাবে কেন বেশি? আল্লাহর রাসূল বললেন, তোমাদের জাহান্নামের সংখ্যা এই জন্য বেশি, ফাইন্না কুন্না তাকফুরনাল আসির ওয়া তাকসুরনাল লানা ওয়া তুকসিরনাল লানা। আল্লাহর রাসূল বলছেন, তোমাদের মুখের কারণে তোমরা বেশি জাহান্নামে, কারণ তোমাদের মুখ দিয়ে, স্ত্রী লোকদের মুখ দিয়ে বেশি বেশি গালিগালাজ বের হয়। ছেলে মেয়েদের গালি দেয়, স্বামীকে গালি দেয়, পাড়া প্রতিবেশীকে গালি দেয়। তোমাদের মুখ এমন বিষাক্ত, তোমাদের মুখ এমন বিষাক্ত, তোমাদের ধৈর্য কম, তোমাদের সবুর কম। অতএব তোমরা একটুকুতে রেগে যাও, আর রেগে গিয়ে তোমাদের মুখ দিয়ে তোমরা গালি ব্যবহার করো, আর গালি ব্যবহার করার জন্য আল্লাহ তোমাদেরকে বেশি জাহান্নামে দেবে। মা বোনরা আমার, এই যে মুখ, একটা হাদিস আপনাদেরকে এর আগে বললাম যে রোজাও যথেষ্ট করেছে, নামাজও যথেষ্ট পড়েছে, দান খায়রাতও যথেষ্ট করে, কিন্তু মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়, সে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওই মহিলা, আরেকজন মহিলার কথা বললেন যে ফরজ নামাজি পড়ে, ফরজ রোজা করে, খুব বেশি বেশি ইবাদত বন্দেগিও করতে পারে না, কিন্তু মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না। আল্লাহ রাসূল বলেছেন ও জান্নাতে যাবে। তো আপনারা বেশি বেশি জাহান্নামে যাবেন, তার কারণ আল্লাহর রাসূল বলেছেন তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আসির, আর তোমাদের মুখ দিয়ে তোমরা সব সময় স্বামীর নাফরমানি করো, তোমরা বেশি বেশি করে স্বামীর নাফরমানি করো। কারণ একজন স্বামী পার্থপক্ষে কোনোদিন তার স্ত্রীকে অসন্তুষ্ট করতে চায় না, কোনোদিন তার স্ত্রী না খাক এটা চাই না, তার স্ত্রী দুঃখে চাক এটা চাই না, তার স্ত্রী কোনো কষ্টে থাক এটাও চাই না। কিন্তু কোনো পরিস্থিতি অনুযায়ী হয়তো আপনার স্বামী কুলিয়ে উঠতে পারে না, হয়তো আপনার স্বামী অতটা আপনাকে দিতে পারেনি, হয়তো আপনার স্বামী অতটা আপনার মনের মতো আপনাকে জিনিস নিয়ে এসে দিতে পারেনি, তখন আপনি হয়তো বলে ফেললেন যে তোমার বাড়িতে আমি কোনোদিন আমার কথা মতো জিনিস পেলাম না, তোমার বাড়িতে আমি কোনোদিন সুখ পেলাম না, তোমার বাড়িতে আমি কোনোদিন শান্তি পেলাম না। মায়েরা আমার, বোনেরা আমার,
এখানে আল্লাহর রসুল ঈদগাহের মাঠে আপনাদেরকে দান করতে বলেছেন। আর আপনাদের যে দুটো দোষের কথা বলেছেন, দুটোই কিন্তু আপনাদের মুখের দোষ। একটা কি, আপনারা বেশি বেশি করে গালিগালাজ করেন, আর একটা কি, এই মুখের মাধ্যমে আপনারা পুরুষের নাশুকরি করেন। এই নাশুকরি করার কারণে আপনাদেরকে জাহান্নামে যেতে হবে। অতএব আল্লাহ রব্বুল আলামিনের নবী একদিন সফরে যাচ্ছেন। তো ওই সফরে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। মুআজ বিন জাবাল, তো মুআজ বিন জাবাল আছেন। তো মুআজ বিন জাবালের সঙ্গে আল্লাহ রসুল যেতে আরম্ভ করলেন। যেতে যেতে সকালবেলা, যখন সকাল, ওই সময়টাতে মুআজ বিন জাবাল বলছেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম এবং আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল আখবিরনি বিআমালিন ইদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদনি আনিন নার। এমন আমাকে আমল বলেন যে আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং জাহান্নাম থেকে অনেক দূরে রাখবে, এমন একটা আমলের কথা বলেন তো। আমরা পৃথিবীর বুকে যখন কোনো কথা বা কোনো জিনিস কাউকে জিজ্ঞেস করি বা চাই, তো যেগুলো দুনিয়ার সাথে সম্পর্ক, আমার পার্থিব জীবনের সঙ্গে সম্পর্ক, আমার ধনমালের সঙ্গে সম্পর্ক, আমার বাড়ি ঘরের সঙ্গে সম্পর্ক, এই সমস্ত জিনিস আমরা চাই। একদিন আল্লাহ রসুল একজন সাহাবীকে জিজ্ঞেস করছেন খাদেম হিসাবে যে তুমি তোমার জীবনে কি চাও, তুমি আমার কাছে কিছু একটা চাও। মানে ও খুব খিদমত করে আল্লাহ রসুলের, তো তুমি একটা কিছু চাও দেখি। তো আল্লাহ রসুল মনে করলেন যে হয়তো ও কোনো অর্থ চাইবে বা কোনো একটা পজিশন চাইবে, কিছু চাইবে। তো বলছে, আল্লাহ রসুল আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। দেখেন, এমন একটা প্রশ্ন, যেই প্রশ্নটা একেবারে সরাসরি পরকালের জন্য। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদনি আনিন নার। এমন একটি আমল বলেন যে আমল দিয়ে সরাসরি আমি জান্নাতে চলে যাব এবং জাহান্নাম থেকে অনেক 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 দূরে আমাকে রাখবে, এই আমল আমাকে বলুন। তা আল্লাহ রসুল বলছেন, মুআজ লাকাদ সাআলতা আযীমান, তুমি একটা বিশাল বড় প্রশ্ন করলে, এমন বড় প্রশ্ন, ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন মাইয়াসরাহুল্লাহ, কিন্তু এই প্রশ্নের উত্তর তার জন্যই সহজ, আল্লাহ যাদের জন্য সহজ করবেন, না হলে এটা কিন্তু খুব বড় প্রশ্ন, খুব কঠিন ব্যাপার। আল্লাহ রসুল বলছেন, আনতা আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া ওয়া তুকিমুস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমু রমাদান ওয়া তাহুজ্জুল বাইত। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, নামাজ পড়ো, যাকাত দান করবে এবং রমজান মাসের রোজা পালন করে হজের যদি সামর্থ্য থাকে হজ করবে। এই কাজটি করো, জান্নাতে চলে যাবে, আল্লাহ তোমাকে জাহান্নামে ঢুকাবে না। কিন্তু আল্লাহ রসুল বলছেন, ওয়া ইন্নাহু লা ইয়াসিরুন আলা মান ইয়াসরাহুল্লাহ। আমরা মুআজ বিন জাবালের মতো যদি জান্নাতে ঢুকতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে আপনি নিজে বলুন তো, 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়েন? আল্লাহর রসুল যে মেডিসিনটা তাকে বললেন, যে আমলটা তাকে বললেন, সে আমলটা কি বিশাল কঠিন, কিন্তু আল্লাহ যার জন্য সহজ করবেন তার জন্য সহজ, না তো কঠিন। নামাজ পড়া চারটিখানিক ব্যাপার কি? নামাজ পড়া খুব কঠিন ব্যাপার। আপনার জীবনে যদি নামাজ না থাকে তাহলে আপনাকে মুসলমানই বলা যাবে না। বলা যাবে মুসলমান? আপনি বলেন। আল্লাহ রসুলের পরিষ্কার হাদিস, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত। আমার উম্মতের মধ্যে এবং একজন অমুসলিমের মধ্যে, মানে হিন্দুর মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দিল, যে নামাজ পড়লো না, ও তো কাফের। তাহলে আপনি বলুন, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। নামাজটা বিশেষ করে জীবনে এত কঠিন ব্যাপার। আপনি হয়তো যাকাত দিয়ে দিবেন, রমজান মাসে একটা মাস হয়তো রোজা রেখে নিলেন, আপনার টাকা হয়েছে, আপনি হজ করে নিলেন, কিন্তু নামাজ যদি শেষ পর্যন্ত আপনি না পড়েন তাহলে আপনাকে মুসলমান বলা যাবে না। আপনি জান্নাতে ঢুকবেন কোন সাহসে? আপনি জান্নাত পাবেন কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া ছেড়ে যান, তখন
শেষ কথা যেটা বলে গেছিলেন সেটা কি বলেছিলেন? আসসালাতু আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। আপনি একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, আল্লাহ যেই কথাটা একবার বলেছেন, আল্লাহর রসুল যে কথাটা একবার বলেছেন, ওটা একজন মানুষের জীবনে আজীবন করতে হবে, তার মৃত্যু পর্যন্ত তাকে করতে হবে। কিন্তু আপনারা এটা ভালো করে জানেন যে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 100 বারেরও বেশি বলেছেন, 80 বারেরও বেশি বলেছেন। অতএব হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বলছেন এগুলো কাজ করো, জান্নাতে যাবে। তারপর আল্লাহ রসুল বলছেন, শেষ করে দিচ্ছি, খালি হাদিসটা পড়ে শেষ করে দিব। আল্লাহ রসুল বলছেন, মুআয আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, তোমাকে আমি ভালো কাজের যা জারিয়া আছে, ভালো কাজের যা মাধ্যম আছে সেগুলো বলে দিব নাকি? তা আল্লাহ রসুল তখন বলতে আরম্ভ করলেন যে এই করো এই করো। সাহাবা একরাম বলছেন আল্লাহ রসুল বলুন। তা আল্লাহ রসুল বলতে লাগলেন আস-সাওমু জুন্নাতুন। তারপর বললেন ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউন নারা আল মা, যেমন পানিতে আগুনকে নিভিয়ে দেয় তেমন মানুষের দান পাপকে মোচন করে দেয়, আর রোজা হচ্ছে মানুষের জন্য ঢাল স্বরূপ। আল্লাহ রসুল এই হাদিসটা বলতে বলতে শেষের দিকে বলছেন আলা উখবিরুকা বেমেলাকে কুল্লেহি, আল্লাহ রসুল বলছেন এই সমস্ত আমলের যেটা জ্বর, সেই জ্বর সম্পর্কে তোমাকে বলে দিব না? যার ওপরে এই সমস্ত আমলের নির্ভর, সেটা বলে দিব না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবা বলছেন আল্লাহ রসুল বলেন, তখন আল্লাহ রসুল নিজের জিহ্বাটাকে ধরলেন এবং বললেন ওয়া তাকুফু আলাইকা, এটাকে তুমি তোমার ওপরে কন্ট্রোল রাখো, কারণ এই যদি তোমার জবন কন্ট্রোল না থাকে তাহলে তোমার জীবনও কন্ট্রোল থাকবে না। হযরত মুআয বলছেন আল্লাহর রাসূল ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি, আমরা জীবনে যে প্রয়োজনীয় কথাগুলো বলি এই কথাগুলোর জন্য কিয়ামতের দিন আমাদের মুআখাজা হবে। তা আল্লাহর রাসূল বলছেন হ্যাঁ, এটা মুআখাজা হবে কি, জাহান্নামে মানুষকে ফেলা হবে বেশিরভাগ শুধু তার মুখের গুনার কারণে, তার মুখের পাপের কারণে। অতএব আপনাদের কাছে আমার বক্তব্যের শেষে এ কথাটাই বলতে চাইব যে মুখ বা জিহ্বা মনে হচ্ছে একটা মাংসের টুকরা, কিন্তু এর মাধ্যমে আপনি জান্নাতও যেমন লাভ করতে পারেন, তেমন এই মুখের দোষের কারণে আপনি জাহান্নামও চলে যেতে পারেন। অতএব মুখকে ভালো কাজে ব্যবহার করে জান্নাতের হকদার হওয়ার চেষ্টা করেন এবং ভয়াবহ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন।